হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদের জন্য আপনাদের মধ্যে যাদের ইংরেজি ওয়ার্ড পড়তে উচ্চারণ করতে সমস্যা হয় বা ইংরেজি শব্দ অর্থ বের করতে গাইড এবং বই খোঁজাখুঁজি করতে লাগে, এখন আর তা খোঁজাখুঁজি করতে লাগবে না। আপনাদের জন্য একটি নতুন অ্যাপস নিয়ে এসেছি। তো অ্যাপসটির নাম হচ্ছে বাংলা ডিকশনারি। আমরা কীভাবে এটার উচ্চারণ লিখব এবং কীভাবে উচ্চারণ হবে বা কীভাবে অর্থ চলে আসবে সেটাই আপনাদের দেখাবো। তো চলুন, আমি প্রথমেই ঢুকে পড়ব গুগল প্লে স্টোরে। এই যে দেখেন, আমি ঢুকে পড়েছি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশানে ক্লিক দিয়ে এখানে আমি সার্চ করব বাংলা ডিকশনারি। দেখেন, বাংলা এই দেখেন বাংলা ডিকশনারি এখানে দেওয়া আছে। এই যে পরে তারপর এটার মধ্যে বাংলা ডিকশনারির ভিতরে ঢুকবো। এই যে দেখেন আমার ইনস্টল করা আছে। যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। তো আমি ওপেন করলাম। দেখেন, তো ওপেন করার পর এরকম আসবে আপনাদের সামনে। এরকম আসার পর এই যে এখানে দেখছেন সার্চ করা যায়, এখানে আমরা সার্চ করব। এই যে আমি একটি সার্চ করলাম, যেমন ধরেন সাবজেক্ট সার্চ করলাম, সাবজেক্ট। এখানে দেখেন সাবজেক্ট সার্চ করলাম। সার্চ করার পর এখানে চলে আসছে অর্থ, যেমন সাবজেক্ট অর্থ বিষয়, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটির উচ্চারণ অনেকেই সাবজেক্ট এখানে লেখা আছে সাবজেক্ট আপনারা উচ্চারণ করতে পারেন না, তার জন্য এখানে এই যে দেখেন আমি এখানে চাপ দিচ্ছি। এই যে দেখেন সাবজেক্ট এই যে একটু ভলিউমটা বাড়িয়ে নিই, আপনারা তারপর দেখেন সাবজেক্ট দেখছেন কত সুন্দর অর্থ চলে আসছে। আপনারা সহজে এই উচ্চারণটি শুনে বলতে পারবেন। তো আরেকটি লিখবো আমি ওয়ার্ড। দেখেন, আমি লিখবো ওপেন। যে ওপেন অর্থ খোলা, আপনার সবাই কম বেশি জানি। তো ওপেন অর্থ এখানে চলে আসছে। যে কোনো ওয়ার্ড লিখবেন, যে কোনো ওয়ার্ডের অর্থ এখানে চলে আসবে এবং উচ্চারণও চলে আসবে। তো এই যে দেখেন আমি এখানে উচ্চারণ করব ওপেন। দেখছেন এখানে ওপেন দেখাচ্ছে। তো যাদের ইংরেজি উচ্চারণ করতে বা শব্দ অর্থ খুঁজতে গাইড বই খোঁজাখুঁজি অনেক ঝামেলা হয়, এই প্রয়োজন, তাদের জন্য আজকের ভিডিওটি। তো এভাবেই এখানে সার্চ করে আপনারা খুব সহজেই ইংরেজি উচ্চারণ এবং অর্থ খুঁজে পেয়ে যাবেন। যাদের আর ঘাটাঘাটি করা লাগবে না আপনাদের। তো এখানে অনেক সহজেই আপনারা পেয়ে যাবেন বাংলা ডিকশনারি অ্যাপ। আমিও এটা মাঝে মাঝে ব্যবহার করি আমার প্রবলেম হলে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে এবং আমার ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনাদের কার্যকরী ভিডিও দিতে পারি ভালো ভালো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।